হুম। আসসালামু আলাইকুম, দিস ইজ সৌরভ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ান্স ডায়েরি। তো আজকে অনেক দিন পর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মূলত আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। আমাদের ক্যাটেল ফ্যামিলিতে নতুন সদস্যের আগমন ঘটেছে আর কি। তারা তিনজন। আমাদের যে ইকরি ছিল, ইকরির হচ্ছে একটা বাচ্চা হয়েছে, শিকুর হচ্ছে দুইটা এবং শিকুর হচ্ছে দুটা বাচ্চা হয়েছে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং আমি বিস্তারিত আপনাদেরকে বলছি। এই হচ্ছে আমাদের ইকরির বাবু দুইটা, এই শিকুর বাবু দুইটা। আর ওই যে সিঙ্গেল যেটা, এটা হচ্ছে ইকরির বাচ্চা। আর আমাদের ইকরি হচ্ছে দেখে, এই যে এটা হচ্ছে ইকরি, আর এটা হচ্ছে শিকু। আর এটা হচ্ছে আমাদের ওর বাবা এবং মা। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বাচ্চা, এরা হচ্ছে দুইটা বাচ্চা হয়েছে, যার কারণে হচ্ছে বাচ্চা একদম ছোট হয়েছে। আর প্রথম বাচ্চা, আর আরও একটা কারণ হচ্ছে এরা একদম পিওর লোকাল ব্রিড আর কি, আমাদের স্থানীয় যে জাত আছে সেটার বাচ্চা হওয়ার কারণে বাচ্চার কোয়ালিটি একদমই পুর। আর এই বাচ্চাটা হচ্ছে ওর মায়ের গর্ভে একা ছিল, যার কারণে বাচ্চাটা একটু হৃষ্টপুষ্ট এবং বড় হয়েছে। যদিও এরা কেউই ওদের মায়ের দুধ পাচ্ছে না, এদেরকে আমরা আর্টিফিশিয়াল দুধ খাওয়াচ্ছি। দুধের ছবিটা আমরা দিয়ে দিব। তো এদেরকে আমরা ইকোল্যাক নামে ক্যাটেল কাফ, একটা আর্টিফিশিয়াল দুধ, ওটা আমরা খাওয়াচ্ছি। আর এদের হচ্ছে কি, এরা লোকাল ব্রিড হওয়ার কারণে এরা আসলে দুধের জন্য সেরকম না, এরা নিজের বাচ্চাকেও ঠিকমতো দুধ দিতে পারে না। তো ওই জোরপূর্বক ধরে হয়তো বা একটু শাল দুধ খাওয়ানো হয়েছে, মাঝে মধ্যে আমরা এইভাবেই খাওয়াই। আর হচ্ছে আমরা ওই এক ফিডার দুধ নিয়ে তিনজনকে খাওয়াতে হয়, কোনোটাই তার মায়ের দুধ ঠিক মতো পাচ্ছে না। এদিকে আসো, ছোটাছুটি করে। তবে এই দুটা খুবই দুর্বল, এর মধ্যে একটা ছেলে একটা মেয়ে। আর বাচ্চার কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আরেকটা বেশ গুরুত্বপূর্ণ একটা কারণ জড়িত, সেটা হচ্ছে যে ইন্টারব্রিডিং, মানে আন্তঃপ্রজনন। কারণ আমাদের ব্রিডার একটাই, ওই যেহেতু শখ করে পালি, আমাদের তো আসলে ওইভাবে খামারের পরিকল্পনা নাই বা তেমন কিছু নাই, শখ করে বাসায় পোষা, যার কারণে একটা ব্রিডার দিয়ে আমরা আপাতত ব্রিড করাচ্ছি। যার কারণে দেখা যাচ্ছে যে এই আন্তঃপ্রজননজনিত কারণে বাচ্চার কোয়ালিটি একটু খারাপ হচ্ছে। তবে আমার ইচ্ছা আছে যে এই কয়েকটা দিন গেলে আমি গারলের একটা ব্রিডার নিয়ে আসবো এবং সেখান থেকে আশা করি আমাদের বাচ্চার কোয়ালিটি আরেকটু ভালো হবে। তবে এরা বেশ লক্ষ্মী, একদম ছোট, একদম পিচ্চি। আর দুধ না পাওয়ার কারণে জন্মের পরে থেকে আমার বাবা এদেরকে গরুর দুধ খাইয়েছিল। গরুর দুধ আমরাও ওইভাবেই খাইয়েছি, যে যতটুকু দুধ ঠিক ততটুকুই পানি, অথবা দুধের চেয়ে পানির পরিমাণটা বেশি, কিন্তু ল্যাকটোজের পরিমাণটা বেশি থাকার কারণে নিতে পারে না গরুর দুধটা, পেট খারাপ করে। গতকাল আম্মা এদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তরের পশু হসপিটালে নিয়ে গিয়েছিল। তো সেখান থেকে তিনটা ইঞ্জেকশন দিয়েছে এবং
যে দুধটা আমরা খাওয়াচ্ছি এই দুধটা সাজেস্ট করেছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছে, আশা করি আল্লাহ এদেরকে রেখে দিবেন। সবাই দোয়া করবেন। আর এরা হচ্ছে আমার ক্যাটেল ফ্যামিলির নতুন মেম্বার 3 জন। আর আমাদের পুরাতন মেম্বাররা, যদিও আমার জায়গাটা নোংরা হয়ে গেছে, আমিও বাড়িতে থাকি না, আব্বা মা দুজনই অসুস্থ, এর মধ্যে দিয়েই মোটামুটি আমি সপ্তাহে 1 দিন থাকলে এদেরকে যতটুকু সম্ভব এদের যত্ন করার চেষ্টা করি। আর সারাদিন এরা বাসার মধ্যেই থাকে, বেশ আদরের। এই যে হচ্ছে আমাদের ব্রিডারটা, সারাদিন গুতায়, প্রচণ্ড গুতায়, আদর করলে লেজ নেড়ে তার প্রতি উত্তর দেয়। খুবই শিখো আর হচ্ছে ডোরা। আর আমাদের নতুন মেম্বার 3 জনের নাম এখন আমরা ফিক্স করিনি, এটা আয়নের জন্য রেখে দিয়েছি, আয়ন এসে এদের নাম ফিক্স করবে। আর এরা আমাকে দেখলে দৌড়াদৌড়ি করে, ভাবে যে আমি মনে ওদেরকে ধরে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য ওদেরকে খুঁজতেছি। এরা আমাকে দেখলেই দৌড়ায়। আর আগে আমাকে দেখলে আমার কাছে এসে দাঁড়াতো, আর এখন আমাকে দেখলে দৌড়ায়, আমাকে দেখলেই দৌড়ায়। মিনারেল ব্লকটা খেতে খেতে এই পর্যন্ত আছে, পুরো আস্তে একটা ব্লক ছিল, তো এরাই খেয়ে শেষ করেছে। নোংরা বানায় ফেলছে, ওরা খেয়ে শেষ করে ফেলবে। এটা এখানেই থাকে, যখন ওদের প্রয়োজন হয় ওরা এসে ওদের মতো করে খেয়ে নেয়। একদম পিচ্ছি, একদম পিচ্ছি। এদেরকে ধরে রাখতে হবে, না হলে একদম ছোট তো, না হলে কুকুর বিড়াল যে কোনো প্রাণীর আক্রমণের শিকার হতে পারে। আমরা এদেরকে ওর মধ্যে রেখে দিচ্ছি, কিন্তু এরা বেশ চঞ্চল, ছেড়ে দেওয়াটা পছন্দ করে। ঢুকতে চাচ্ছে না। এই ফিক্সিটা হচ্ছে বেশি চালু। যেটা বলছিলাম, একদম জন্মের পরপর গরুর দুধ দেবার কারণে এদের মেন সমস্যা হচ্ছে গরুর দুধটা এরা ওইভাবে এনজাইমটা ভাঙতে পারে না, যার কারণে এদের ডায়রিয়ার একটা প্রবণতা থাকে আর পেট ফুলে যায়। তো কালকে আম্মা এদেরকে পশু হসপিটালে নিয়ে গিয়েছিল এবং ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ এখন ভালো, এদের ডায়রিয়াটা এখন ঠিক হয়ে গেছে। দেখা যাক। তো সবাই দোয়া করবেন। এই যে আরেকটা চলে আসছে আমার কাছে, এটার কাজ হচ্ছে আমার কাছে এসে ঘেঁষাঘেঁষি করে। এদিকে এই বড় হয়ে গেছে। এটার বয়স 3 মাস ডোরা। এটা দেখা যাবে যে আর 3 মাস পরেই ওই হিটে চলে আসবে, তখন আবার নিজে থেকেই ব্রিড করে নিবে। এবং 9 মাসের মাথায় আমরা হয়তো আরও একটা বাচ্চা ওর কাছ থেকে পাবো। আর এখন যারা আছে ওদেরকে 1 মাস পরে আমি, যারা বাচ্চা দিয়েছে 1 মাস পরে এদেরকে আমি কৃমির ওষুধ খাইয়ে দিব, যেন ওরা হিটে আসতে আরও কিছুদিন সময় নেয়, কারণ ওদেরও বিশ্রামের প্রয়োজন আছে। ওরা আরও 1 মাস পরে তখন ওরা হিটে আসবে এবং আবার ব্রিড করে নিবে। ততদিনে বাচ্চাগুলোও ওদের কি বলবো ঘাস খাওয়া শিখে যাবে। আর গতকালকের চেয়ে আজকে বেশ কিছুটা স্টেবল মনে হচ্ছে, মানে চঞ্চল মনে হচ্ছে। একটু আগেই ওদেরকে ফিডার খাইয়েছি। তোরা ছোটাছুটি করতে পছন্দ করে। আবার আমার বাসায় হাঁস আছে, ওটা ঠোকর দেয়, ঠোকর দিয়ে আবার কোথাও ইনজিউর্ড হয়ে যায় কিনা সেই ভয়ে এদেরকেই মূলত ঢেকে রাখা হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।